আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেই তথ্যটি হলো, ফিলিস্তিন ইস্যুতে ইরান ও সৌদি আরব এক হয়েছে। আর ইরানের পক্ষে সৌদি আরব বলেছে, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছে, যদি ইরানের উপর কোনো আক্রমণ হয় তাহলে সেটা মেনে নেবে না তারা। আর এই সংক্রান্ত আরো অনেক কথা বলেছে। নেতানিয়াহুকে এভাবেই কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সাথে দখলদার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করতে এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়েছেন সৌদি যুবরাজ। গাজা ও লেবানন ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস আগ্রাসন বন্ধে সোমবার আরব লীগ ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে নিয়ে রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে এমন কড়া ভাষায় ইসরায়েলকে সতর্ক করলেন সৌদি যুবরাজ। বিশ্বের দেশগুলোকে দখলদার ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক আবারও বিবেচনা করার এবং তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানাচ্ছি। কারণ ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে, গণহত্যা করছে এবং ফিলিস্তিনের UNRWA সংস্থাকে লক্ষ্যবস্তু করছে। আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং আন্তর্জাতিক বিচার আদালতে গাজা হত্যাযজ্ঞের বিচার করতে। সম্মেলনে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান তিনি। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে গাজা ও লেবাননে হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান সৌদি যুবরাজ। 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপরও আবারও জোর দেন তিনি। এই সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও যুদ্ধবিরতি ইস্যুতে এক টেবিলে বসলেন মুসলিম দেশগুলো। বিশেষ করে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের কাছাকাছি আসা ভাবিয়ে তুলেছে ইসরায়েলকে। সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিল আর থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি সহ আরব লীগ ও ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে সম্মেলনে উপস্থিত ছিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুবরাজ সালমানের সাথে টেলিফোন আলাপে তিনি ব্যস্ততার কারণে যোগ না দেওয়ার কথা জানান। সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করছে দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। গণহত্যাকারী বর্বর ইসরায়েলকে থামাতে এতদিন কেবল ইরান ও হিজবুল্লাহ, হুতি সহ তেহরানের প্রক্সি বাহিনীগুলো লড়াই করলো। এবার যুদ্ধের ময়দানে সরাসরি যোগ দিয়েছে সৌদি আরব। শত্রুতা ভুলে শুধু বন্ধুই হয়নি, তারা ইসরায়েলের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে দেশ দুটি। এরই মধ্যে তেহরান সফরে গিয়ে প্রতিরক্ষা ইস্যুতে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির সাথে আলোচনা করেছেন সৌদি সেনাপ্রধান ফায়েদ আল রুয়ালি। ইরানের মাটিতে সৌদির কোন শীর্ষ সেনা কর্মকর্তার বিরল সফর এটি। জেনারেল বাঘেরি জানিয়েছেন আগামী বছর নৌবাহিনীর যৌথ মহড়ায় থাকবে সৌদি আরব। এরই মধ্যে গেল মাসে ওমান সাগরে যৌথ নৌ মহড়া শেষ করেছে ইরান ও সৌদি আরব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।